নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি অপূর্ব স্বাদের চিংড়ি মাছের ঝাল। এই চিংড়ি মাছের ঝালটা এতটাই সুস্বাদু, একবার গরম ভাতে খেলে আপনারা বারবার তৈরি করে খেতে থাকবেন। এই চিংড়ি মাছের ঝালটা একবার এইভাবে তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন, আপনাদের সত্যি করেই খুবই ভালো লাগবে। আমি এখানে চিংড়ি মাছের ঝাল তৈরি করার জন্য 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের ঝাল তৈরি করার জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ আদার পেস্ট আর হাফ চামচ রসুন পেস্ট, আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা আপনাদের কাছে বেছে দেখিয়ে দিচ্ছি। যে চিংড়ি মাছ বাছাটা এর আগেও আমি অনেকবার দেখিয়েছি, তাও আমি আবার এখন দেখাচ্ছি। আমি ছোট সাইজের চিংড়িটা নিয়েছি, আপনারা বড় চিংড়িতেও এই ঝালটা করতে পারেন। আমি চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, শুধু লেজের দিকটা একটু খোসা রেখে দিয়েছি আর পাগুলো রেখে দিয়েছি। এটা খেতে বেশ ভালোই লাগে, আপনারা ছাড়িয়ে নিলে ছাড়িয়ে নিতে পারেন। চিংড়ি মাছের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এইবারে পিঠের ওপরে যে সরু সুতোর মতো অংশটা থাকে সেটা আমি একটা ছুরি দিয়ে বের করে নিলাম। দেখুন, এই শক্ত সুতোটা বের করে নিতে হবে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি, আরও একটা চিংড়ি মাছ নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়েই আমি ওই পিঠের সুতোটাকে তুলে নিলাম। এই যে এই শক্ত সুতোটা তুলে নিতে হবে, এটা খাওয়া ঠিক না। চিংড়ি মাছটা বাছা আমার হয়ে গেছে, এইবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটা আমি হাতে করেই ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদটা আমি ভালো করে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিলাম। এইবার মাছের ঝালটা করার জন্য আমি ননস্টিক প্যানটা বসিয়ে দিলাম। এর মধ্যে 2 চামচের মতন বড় চামচের তেল নিয়ে নিলাম। গরম তেলেতে চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিলাম। সব চিংড়ি মাছগুলোই আমি দিয়ে এবারে নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবারে প্লেটের মধ্যে তুলে নিলাম। সব চিংড়ি মাছগুলি আমার তোলা হয়ে গেল। আমি আর একটু সর্ষের তেল নিয়ে নিলাম। চায়ের বড় চামচের 2 চামচ সর্ষের তেল নিলাম। 2 টুকরো দালচিনি নিলাম, 4টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ আর একটা তেজপাতা 2 টুকরো করে নিয়ে নিলাম। গোটা গরম মশলা আর তেজপাতা আমি ভালো করে ভেজে নিলাম। গোটা গরম মশলা তেজপাতা ভাজা হয়ে গেছে ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেল, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন পেস্ট আর হাফ চামচ আদার পেস্ট। আদার পেস্টটাও নিয়ে নিলাম। রসুন আর আদার পেস্টটা পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে কষে নিলাম। কষা আমার হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরোগুলো দিয়েও আরও একবার ভালো করে কষে নেব। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো। লবণ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে কষে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা। আপনারা যদি মিষ্টি না খান তাহলে দেবেন না। চিনি আর কাশ্মীরি লঙ্কাটা মিশিয়ে ভালো করে কষে নিলাম। কষাটাও খুব ভালো করে হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর রঙটা হয়েছে। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
চিংড়ি মাছগুলো আমি গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। আরও একটু আমি সামান্য এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি চিংড়ি মাছটা খুব সুন্দর ফুটে গেছে, আমার তৈরিও হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর হাফ চামচ ঘি। চিংড়ি মাছটা আমার তৈরি হয়ে গেল। আর বেশি চিংড়ি মাছকে বেশি ফোটানো যায় না, 5 মিনিটই যথেষ্ট, নাহলে শক্ত হয়ে যাবে। আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ঝালটা। আমার চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর ভাত, রুটি সব কিছু দিয়ে এটা ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।